আপনাদের কাছে সবচেয়ে বেশি কমন আমি প্রশ্ন যেটা পেয়ে থাকি যে আপু আমি 1000 টাকা 2000 টাকার প্রোডাক্ট দিয়ে কি বিজনেস করতে পারবো? 1000 2000 টাকা দিয়ে আমি দেখছি যে মানুষ নাকি কোটি টাকা ইনকাম করতেছে বিজনেস স্টার্ট করে। তো আসলে এই কথাটা কতটা যুক্তিসঙ্গত, প্লিজ আমাকে হেল্প করেন, একটু বলেন। তো আসলে হচ্ছে এই কথাটা 50% সত্যি 50% মিথ্যা। এখন আমি আপনাকে বলি মিথ্যা কিভাবে আর সত্য কিভাবে। আপনি হচ্ছে 2000 টাকা কেন, আপনি 500 টাকা দিয়ে একটা বিজনেস স্টার্ট করতে পারবেন, কিন্তু স্টার্ট করা আর বিজনেস চালিয়ে যাওয়া এই দুইটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। আপনি যখন একটা কাজ শুরু করতে যাবেন তখন দেখবেন যে আরো বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট প্রয়োজন পড়ছে। আপনার হচ্ছে আজকে এই কালারটা শেষ হয়ে গিয়েছে, আবার কিনতে হবে। আপনার কালকে ওই কালারটা শেষ হয়ে গেছে, আবার কিনতে হবে। আপনার এই মোল্ডের কাজটা দেখতেছেন যে এখন আর চলতেছে না, আরেকটা মোল্ড নিয়ে ওইটার হচ্ছে আপনি কাজ করার চেষ্টা করবেন। ধীরে ধীরে আপনার বিজনেসে ইনভেস্টমেন্টটা বাড়তেই থাকবে। যত বেশি ইনভেস্টমেন্ট তত বেশি বিজনেসে লাভবান হওয়ার চান্স থাকবে। তো এখন হচ্ছে আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। ধরেন হচ্ছে আপনি একটা ড্রেস কিনতে গেলেন, আপনি অবশ্যই 2-3টা ড্রেস যেখানে ঝুলানো আপনি ওই শপে গিয়ে আপনার ড্রেসটা কিনবেন না। অবশ্যই দেখবেন যেখানে হচ্ছে অনেক রকমের কালেকশন আছে, অনেক রকমের ডিজাইন অ্যাভেলেবেল আছে, আপনি সেই শপে যেয়ে কিন্তু দেখে শুনে বেছে প্রোডাক্টটা নিবেন, রাইট? তো সেরকমই আপনার পেজে যদি আপনি 1-2টা প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করেন, সেই 1-2টা যাদের প্রয়োজন শুধু তারাই আপনাকে নক করবে, বা কেউ চাইলেও আপনি কিন্তু আদার্স প্রোডাক্টগুলো দিতে পারবেন না। আর পরবর্তীতে যদি আপনি দিতে চান সেক্ষেত্রে আপনার কিন্তু ওই জিনিসটা বানানোর জন্য যা দরকার সেগুলো আবার পারচেস করতেই হবে। তো কখনোই কিন্তু আপনি 500 বা 1000 টাকা সীমাবদ্ধ রেখে বা 2000 টাকা সীমাবদ্ধ রেখে বিজনেসটা কমপ্লিট করতে পারবেন না বা চালিয়ে যেতে পারবেন না। আপনাকে ডে বাই ডে এখানে ইনভেস্টমেন্টও বাড়াতে হবে, ডে বাই ডে আপনার ইনকাম সোর্সটাও বাড়তে থাকবে। আই হোপ আপনাদেরকে এই বিষয়টা আমি ক্লিয়ার করতে পারছি। তো এখন আমার কথা হচ্ছে যে এক্সাম্পলটা দিলাম, অবশ্যই আপনারা কালেকশন বেছে শুনে দেখে যেরকম কিনবেন, মানুষরাও কিন্তু আপনার প্রোডাক্ট দেখে শুনে অনেকগুলো কালেকশন থেকে একটা পছন্দ করে নেবে। কারণ সবার টেস্ট, সবার চয়েস, সবার পছন্দ কিন্তু একরকম না। এই দেখেন আমি হচ্ছে এখানে জিপসামের কত রকমের কোয়ালিটিফুল প্রোডাক্ট বানিয়েছি। এটা দেখে নিশ্চয়ই সবার আর একই রকম জিনিস পছন্দ হবে না। এখান থেকে হয়তো কারো স্টার মোল্ডটা পছন্দ হবে, কারো হচ্ছে পদ্মরোডটা পছন্দ হবে, কারো জার পছন্দ হবে, কারো হচ্ছে পিউনিটা পছন্দ হবে, কারো বাস পছন্দ হবে। এটাই হচ্ছে স্বাভাবিক, তাই না? তো এই তো। আর কথা বলতে বলতে দেখেন অনেকগুলো জিনিস বানিয়ে ফেলেছি, আর প্রসেসগুলো আই হোপ আপনারা হচ্ছে ফলো করেছেন। আর এগুলোকে আরো চকচকা করার জন্য আমি এখানে 2টা ভার্নিশ দেখাচ্ছি, ভার্নিশ বা সিলার যেটাই আপনারা এখানে বলেন না কেন। এই অ্যাক্রিলিকের মনমার্টটা আমি বেশি ইউজ করি, আর এগুলো ইউজ করলে কিন্তু অনেক বেশি চকচকা আর গ্লেজি হবে। এখন হচ্ছে আমি এগুলোকে ভালোভাবে ড্রাই হতে দিব, দেন হচ্ছে পরের দিন সকালে এগুলাতে আমি ভার্নিশ অ্যাপ্লাই করব। তো আপনারা এই টিপসগুলো ফলো করলে অবশ্যই আপনাদের প্রোডাক্টগুলো খুব সুন্দর হবে। আর এই ধরনের জিনিস বানাতে চাইলে অবশ্যই হচ্ছে আমার পেজে ইনবক্স করবেন, প্রত্যেকটা জিনিস আমার পেজে অ্যাভেলেবেল আছে। আল্লাহ হাফিজ।